নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো ফ্লাওয়ার কেকের রেসিপি। ফ্রুট কেক আমরা অনেক খেয়েছি। শীত শেষ হয়ে যাবার আগে অবশ্যই একবার এইভাবে ফ্লাওয়ার কেক বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এটা খেতে অসাধারণ হয়, যেমন টেস্টি তেমনই সফট হয়। এই ফ্লাওয়ার কেক বানানোর জন্য আমি এখানে একটা বড় বোল নিয়ে নিয়েছি। এখন 1 কাপ নর্মাল সুজি এই বোলের মধ্যে রেখে দেব। যেই কাপের মাপ করে সুজি নিয়েছি সেই কাপেরই 1 কাপ ফোটানো গরুর দুধ ঠান্ডা করে তার মধ্যে 2 চামচ মিল্ক পাউডার গুলে রেখেছিলাম। সেই মিল্ক পাউডার গোলা দুধটা আমি দিয়ে দেব। একটা চামচের সাহায্যে সুজিটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য, যাতে সুজিটা ভিজে যায়। এখন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে যেই কাপের মাপ করে সুজি নিয়েছিলাম সেই কাপের 1 কাপ চিনি এবং সুগন্ধের জন্য দারচিনি দিয়ে দেব। তবে আপনারা যদি ভ্যানিলা এসেন্স ব্যবহার করেন সেক্ষেত্রে দারচিনিটা স্কিপ করলেও চলবে। চিনিটা আমার কত সুন্দর গুঁড়ো হয়ে গিয়েছে। এখন ঢাকা দিয়ে একপাশে সরিয়ে রাখবো। এখন দেখে নেব ঢাকা খুলে সুজিটা আমার ভিজে গিয়েছে কিনা। দেখুন সুজিটা আমার কত সুন্দর দুধটাকে অ্যাবসর্ব করে ফুলে উঠেছে। এখন একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে সুজিটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সুজিটাকে আপনারা মিক্সিং জারের সাহায্যে একটু গুঁড়োও করে নিতে পারেন, তবে আমি এখানে নর্মাল সুজি ব্যবহার করেছি, তাতেও কোনো অসুবিধা হবে না। চিনিটা যে গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনিটা দিয়ে দিলাম এবং হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে সুজির সাথে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা হাতের সাহায্যেও চিনিটাকে সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন। চিনিটা মেশানো হয়ে গেলে যে কাপের মাপ করে সুজি নিয়েছিলাম সেই কাপের হাফ কাপ ময়দা দিয়ে দেব। ময়দাটাকে আমি চেলে রেখেছিলাম। এখন একটা ছাঁকনির সাহায্যে 1 চামচ বেকিং পাউডার এবং 1/4 ভাগ বেকিং সোডা একটু চেলে নিয়ে নেব। চেলে নিলে বেকিং পাউডার এবং বেকিং সোডার মধ্যে যদি কোনো দলা থাকে সেটা রয়ে যাবে। হাফ কাপ পরিমাণে রিফাইন তেল দিয়ে দেব। এই সব কিছুকে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে 8 থেকে 10 মিনিট ক্লকওয়াইজ খুব ভালো করে ফেটিয়ে নেব। এই ব্যাটারটা যত ভালো ফেটানো হবে কেকটা ততই নরম এবং স্পঞ্জি হবে। খুব ভালো করে ব্যাটারটা আমার ফেটানো হয়ে গিয়েছে। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার এইভাবে ফ্লাওয়ার কেক বানিয়ে খাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন নতুন রেসিপিগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ব্যাটারটা আমার একদম তৈরি হয়ে গিয়েছে। এখন একটি বোলের মধ্যে কিছুটা ব্যাটার ঢেলে নিয়েছি। এখন একটা ছাঁকনি দিয়ে তাতে কিছুটা পরিমাণ কফি পাউডার খুব ভালো করে চেলে নেব এবং কফিটা দিয়ে দেবার পরে ব্যাটারটিকে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে কফি পাউডারটা খুব ভালো করে ব্যাটারের সাথে মিশে যায়। দেখুন কফিটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। তবে আপনারা কোকো পাউডারও কফির বদলে ব্যবহার করতে পারেন। এখন একটা বাড়িতে ব্যবহার করা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নিয়েছি। তাতে 1 চামচ পরিমাণ রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটাকে একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে পাত্রের চারিদিকে মাখিয়ে নেব। আপনাদের কাছে যদি কেক বানানোর মোল্ড থাকে তাতেও বানিয়ে নিতে পারেন। 1 চামচ ময়দা দিয়ে দেব। ময়দাটাকে পাত্রের চারিদিকে খুব ভালো করে মাখিয়ে নেব, যাতে কেকটা সহজেই উপরে উঠে আসে। এই পর্যায়ে যে সাদা ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা প্রথমে দিয়ে দেব। তারপর কফি পাউডার মিশিয়ে যেই ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দেব। এইভাবে কিছুটা সাদা ব্যাটারটা দিয়ে দেবার পরে আবারও কিছুটা পরিমাণ কফি পাউডার মেশানো ব্যাটারটা দিয়ে দেব। যতক্ষণ না পর্যন্ত ব্যাটারটা শেষ হচ্ছে এইভাবে খুব সাবধানে ব্যাটারটাকে একবার সাদা ব্যাটার এবং একবার কফি পাউডার মেশানো ব্যাটার দিতে থাকব। দেখুন কত সুন্দরভাবে আমার সমস্ত ব্যাটারটা এইভাবে খুব সাবধানে দিয়ে দিয়েছি। এই ফ্লাওয়ার কেকটা বাড়িতে থাকা ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। আর এতে ড্রাই ফ্রুটস ব্যবহার করা চলবে না, তাহলে ফুলটা খুব ভালো করে আকার দেয়া যাবে না। আমার ব্যাটারটা এবং কফি পাউডার মেশানো ব্যাটারটা খুব ভালো করে দেয়া হয়ে গিয়েছে। এখন একটা স্টিক নিয়ে নেব। স্টিকটাকে
বাইরের দিক থেকে ভেতরের দিকে খুব ভালো করে প্রথমেই 4 ভাগ করে নেব। তারপর ওই 4 ভাগের মাঝ বরাবর আবারও 4 ভাগ করে নেব। খুব সাবধানে এটা করতে হবে, তাহলে ফুলটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দেখুন ফুলটা আমার কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে। গ্যাস ওভেন জেলে কড়ার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে কড়াটাকে প্রিহিট করতে দিয়েছিলাম। কড়াটা আমার খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে ফ্লাওয়ার দিয়ে তৈরি করে রাখা ব্যাটারটা আমি কড়ার মধ্যে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে দেব 45 মিনিটের জন্য, যাতে কেকটা খুব ভালো করে বেক হয়ে যায়। 45 মিনিট পর ঢাকা খুলে একটা স্টিককে কেকের মাঝ বরাবর ফুটিয়ে দেখে নেব যে স্টিকটা আমার পরিষ্কার এসেছে কিনা। যদি স্টিকটা আমার পরিষ্কার আসে তাহলে বুঝতে হবে কেকটা খুব ভালো করে বেক হয়ে গিয়েছে। আর যদি কাঠির গায়েতে ব্যাটার লেগে থাকে তাহলে বুঝতে হবে কেকটা এখনও 10 থেকে 15 মিনিট বেক করতে হবে। কেকটা আমার সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। এখন ঠান্ডা হতে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাবার পরে ছুরির সাহায্যে কেকটিকে পাত্র থেকে আলাদা করে নেব। দেখুন কেকটি আমার কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। এই পাত্রটির উপরে অন্য একটি পাত্র উপুড় করে কেকটিকে সেই পাত্রে ট্রান্সফার করে নেব। তারপর ছুরির সাহায্যে কেকটিকে কেটে সার্ভ করব। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। নমস্কার।